বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। আমরা থানা পুড়িয়েছি, আমরা এসআইকে জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে মেরেছি। আমাদের সদস্যকে আপনি থানায় ধরে নিয়ে আসেন, গ্রেপ্তার করেন, এত বড় সাহস আপনাকে কে দিল, কোথা থেকে পেলেন এত বড় সাহস? এই ধরনের বক্তব্য এসেছে এবং এই বক্তব্যটা প্রদান করা হয়েছে হবিগঞ্জের একজন ওসিকে। গতকাল শায়েস্তাগঞ্জ থানা এলাকায় আমাদের এই জুলাই আন্দোলনকারী ভাইকে অন্যায়ভাবে গ্রেফতার করায় থানা প্রশাসনের সাথে কথা বলার প্রাক্কালে উত্তেজনাকর পরিস্থিতিতে আমার মুখ ফসকে অসাবধানতা বশত একটি স্লিপ অফ টাংকে কেন্দ্র করে দেশবাসীর নিকট একটি ভুল বার্তা পৌঁছার উপক্রম হওয়ায় আমাদের বিশিষ্ট নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ নুনুস এই 17 মাসে দেশকে কি কি দিল, আবারও তো আপনারা প্রচার করবেন না যে তার অবদান বাংলাদেশের মানুষ ভুলতে পারবে না। আপনারা কি প্রচার করবেন? সে তো নিজেই প্রচার করতেছে যে সে এই 1.5 বছরে দেশকে যা দিয়েছে তা নাকি 17 বছরে কেউ দিতে পারে নাই। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থার যে ধস, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা একটা বড় আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এসআই সন্তোষ হত্যার দায় স্বীকার করেছেন এক বৈষম্য বিরোধী ছাত্রনেতা। প্রিয় দর্শক, তারপর থেকেই রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা এই বৈষম্য বিরোধী ছাত্রনেতাকে নিয়ে। ইতোমধ্যেই বিশ্লেষকগণ নানা সমালোচনা করছেন তাকে নিয়ে। এদিকে দর্শক, এবার এই বৈষম্য বিরোধী ছাত্রনেতা লাইভে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। বাণিজ্য আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমরা থানা পুড়িয়েছি, আমরা এসআইকে জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে মেরেছি। আমাদের সদস্যকে আপনি থানায় ধরে নিয়ে আসেন, গ্রেপ্তার করেন, এত বড় সাহস আপনাকে কে দিল, কোথা থেকে পেলেন এত বড় সাহস? এই ধরনের বক্তব্য এসেছে এবং এই বক্তব্যটা প্রদান করা হয়েছে হবিগঞ্জের একজন ওসিকে। থানার ওসিকে এইভাবে রীতিমতো নাস্তানাবুদ করা হয়েছে এবং নাস্তানাবুদ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতা এই ধরনের বক্তব্য যখন দিচ্ছেন হবিগঞ্জে, তখন এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ব্যাপক সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন যে এই বৈষম্য বিরোধী নেতা যে কথা বলেছেন এবং যে ভিডিও প্রচারিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে, এই ভিডিওই একদিন তার জন্য হয়তো কাল হয়ে দাঁড়াবে। এটাই কোনো একদিন যদি এই ব্যাপারে কখনো মামলা হয়, পুলিশ পোড়ানো কিংবা এই সব ব্যাপারে কোনো মামলা হয়, তাহলে সেই মামলায় তিনি সহ তার সঙ্গীরা ফেঁসে যেতে পারেন, আইনজীবীরা তেমনটা বলছেন। আদতে কি হলো হবিগঞ্জে, কেন এরকম ভিডিও ছড়িয়ে পড়লো, পুলিশই বা কাকে গ্রেপ্তার করলো? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের হবিগঞ্জের নেতা, তিনি নিজেকে ওই অঞ্চলের সমন্বয়ক দাবি করছেন এবং তার নেতৃত্বে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, সেখানে অনেক শহীদ হয়েছেন এবং তারা থানা পুড়িয়ে দিয়েছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, এই কথাগুলো অকপটে স্বীকার করছেন। স্বীকার করে বলছেন আমাদের ছেলেকে আপনি ধরার সাহস কোথায় পেলেন? ওসিকে এইভাবে মানে কৈফিয়ত তলব করা হচ্ছে। ঘটনার সূত্রপাত একজনকে গ্রেপ্তার করা নিয়ে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ছাত্রলীগ বলে, ছাত্রলীগের নেতা বলে গ্রেপ্তার করেছে, কিন্তু ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এসে বলছেন যে একসময় সে ছাত্রলীগ থাকলেও আমাদের সঙ্গে আন্দোলন করেছে, সুতরাং তাকে আপনি ফ্যাসিস্টের দোসর হিসেবে গ্রেপ্তার করতে পারেন না। অতি অবশ্যই একসময় যিনি ছাত্রলীগ করতেন কিংবা আওয়ামী লীগ করতেন, তিনি যদি আন্দোলন করেন তাহলে তো আর তার ছাত্রলীগ ট্যাগ থাকার কথা নয়। আমরা এনসিপির কেন্দ্রীয় নেতাদেরও দেখেছি, কেন্দ্রীয়
একেবারে শীর্ষ অনেক নেতাই তো একসময় ছাত্রলীগ করতেন, তাদেরকে তো আর এখন আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করতে পারেন না। পুলিশ কি তাহলে ভুল করলো? কি বলছে গণমাধ্যম? কালবেলার শিরোনামটা দেখে নিন। কালবেলা বলছে, আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি, বৈষম্য বিরোধী নেতার হুমকি। সেখানে যেটা হয়েছে সেই নেতার ছবি সহ তারা দিয়েছে, আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে, নামও বলেছে, সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের বিরুদ্ধে। তিনি জেলার সদস্য সচিব। গতকালকে এই ঘটনাটা ঘটেছে থানায়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদির এই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয়। ভিডিওতে দেখা যায় থানার ভেতরে ওসির সঙ্গে বাক বিতণ্ডার এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকি প্রদান করেন। ভিডিওতে মাহাদি হাসানকে বলতে শোনা যায়, আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছে, সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। তিনি বলছেন যে প্রশাসন আমাদের লোক, মানে তার দলের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আমাদের সঙ্গে বাকবিতণ্ডা করছেন, এখন বলছেন আন্দোলনকারী হয়েছে, তো কি হয়েছে? তাই তো, মানে যারা আন্দোলনকারী তারা যত বড় অপরাধী হোক না কেন, যে অপরাধী করুক না কেন, তাদের তো আর গ্রেপ্তার করা যাবে না। পুলিশকে সেই শিক্ষা তিনি দিচ্ছেন, খুব ভালোভাবে সেই শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, আমাদের এইখানে 17 জন শহীদ হয়েছে, আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম, আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই। ওসির কাছে কৈফিয়ত দাবি করছে এই 18-20 বছরের একটা ছেলে। মাহাদি হাসানের এমন বক্তব্যের বিষয়ে জানতে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ফোন দিলে তিনি ফোনও রিসিভ করেননি, এই ব্যাপারে কথা বলেননি। কথা বলার সাহসও আসলে থাকার কথা নয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে আটক করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানের নেতৃত্বে ছাত্রদের একটি টিম থানায় গিয়ে তাকে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আটককৃত ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। যাক, এটাও ভালো যে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যাচ্ছেন ছাত্রলীগ নেতাকে ছাড়াতে, এই সহমর্মিতা তো থাকা উচিত বোধহয়। এরপরে ছাত্রলীগ নেতাকে ছাড়তে অস্বীকৃতি জানালে ওসি আবুল কালামের সঙ্গে তর্কে লিপ্ত হন ছাত্রনেতা মাহাদি। এরপর চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। মাহাদির ছবিটা এবং ভিডিওটা দেখেছি, ছেলেটা ছোটোখাটো একটা ছেলে, বয়স কত হবে, 18-20 বছর হবে, ওজনও খুব বেশি হলে 40-45 কেজি হবে হয়তো। এরকম গড়নের একটা ছেলে ওসির সঙ্গে যেভাবে দীর্ঘদেহী ওসির সঙ্গে যেভাবে তর্ক করছে এবং ওসিকে যেভাবে শাসাচ্ছেন, সেটা বেশ মানে ভিডিওতে সেটা স্পষ্ট হয়েছে। এবং ভিডিওতে এরকম সাহস তো থাকারই কথা, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, যারা জুলাই আন্দোলন করেছে, তাদের এই সাহসটা না থাকলে তো হবে না। পুলিশকে তো তাদেরকে ভয় পেতে হবে, এটাই বাংলাদেশের এখন নিয়ম হয়ে গেছে। হবিগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী কালবেলাকে বলেছেন, তার অর্থাৎ মাহাদির বক্তব্য ভবিষ্যতে এই ঘটনায় মামলা করলে অপরাধ হিসেবে গণ্য হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয়ে যাবে। অর্থাৎ একজন আইনজীবী হবিগঞ্জের বলছেন যে এই ভিডিওটাই একসময় তার বিরুদ্ধে কাল হয়ে দাঁড়াবে, তার স্বীকারোক্তি হিসেবে কাজে লাগবে এবং তার আর কিছুই করার থাকবে না। অভিযোগের বিষয়ে হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান কালবেলাকে বলেছেন, আমি রাগান্বিত হয়ে কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে গেছে, বক্তব্যটি পরে বুঝতে পেরেছি। ইদানিং বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টার পুরানোর কথাও একটা ছাত্র সংগঠনের 2টা বিশ্ববিদ্যালয়ের নেতা একেবারে সরাসরি পুড়িয়ে জ্বালিয়ে তছনছ করে দেওয়ার কথা বললেও দল থেকে বলা হচ্ছে যে সেগুলো স্লিপ অফ টাং, এবং স্লিপ অফ টাং বললে আর কিছু সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না। মাহাদির বেলাতেও আমরা দেখছি যে তিনি বলছেন এটা স্লিপ অফ টাং হয়ে গেছে। স্লিপ অফ টাং করে একজন ওসিকে হুমকি দেওয়া যায় বাংলাদেশে। জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন কালবেলাকে বলেছেন, আমি ভিডিওটি দেখেছি এবং তাদের সঙ্গে কথাবার্তাও বলেছে। আবার তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন। এছাড়া শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নয়ন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছাত্র আন্দোলনের নেতারা নয়ন ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, এসব ছবি এবং ভিডিও প্রমাণাদের তাদের সামনে এনেছে। ওই সময় থানার মধ্যে তাদের কথাবার্তা হয়েছে, ওই রকম একটা ভিডিও আমি দেখেছি এটুকুই বলেছেন। কিন্তু এর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে তিনি কিছু বলেননি। তিনি বলেছেন যাকে আটক করা হয়েছে সে ছাত্রলীগ নেতা কিনা সে বিষয়ে জানতে চাইলে মানে পুলিশ সুপার বলেছেন যে সে এক সময় মনে হয় ছাত্রলীগ নেতা ছিল, তবে এখন নাই।
মানে একসময় ছাত্রলীগ করতেন তিনি, এখন নেই। এখন নেই মানে একসময় ছাত্রলীগ তো অনেকেই করতেন, এনসিপির শীর্ষ নেতা অনেকেই একসময় ছাত্রলীগ করতেন। এখন যারা মানে এবং জুলাই আগস্টে যে আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা বহুজনকেই তো আমরা আন্দোলন করতে দেখেছি। সুতরাং পুলিশেরও বোধহয় এখানে একটু মানে ভুল হয়ে গেছে যে মানে কার কাছ থেকে কোন সূত্র থেকে খবর পেয়ে ছাত্রলীগ নেতা হিসেবে ট্যাগ দিয়ে তাকে গ্রেপ্তার করে ফেললেন, অথচ পুলিশ জানেনই না যে এই ছাত্রলীগ নেতাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের থানা জ্বালিয়ে দিয়েছিল, তাদের একজন এসআইকে জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থার যে ধস, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা একটা বড় আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে না। সবকিছু বলতে ভুল হবে, আসলে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। গত আগস্ট মাসে 2024 সনের আগস্ট মাসে 5 তারিখে শেখ হাসিনার পতনের পর যা কিছুই বাংলাদেশে ঘটছে, প্রায় সব কিছুই ছিল, যদি বলেন মিরাকেল, কেউ মনে করতে পারেন যেটা অলৌকিক, কেউ এটাকে মনে করতে পারেন ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী হয়েছে, অথবা আপনারা মনে করতে পারেন যে আসলে কোনো কিছু হয়নি, একটির সঙ্গে অপরটির জোড়া লাগানোর চেষ্টা করতে গিয়ে হাতের সঙ্গে পায়ের জোড়া লাগানো হয়ে গেছে, পায়ের সঙ্গে মাথার জোড়া লাগানো হয়ে গেছে। মানে বিষয়টি হলো যে ধরুন আপনার কাছে একটা মূর্তি আছে, মানব মূর্তি বা একটি প্রাণীর মূর্তি, কোনো কারণে ভেঙে গেছে, আপনাকে বলা হলো যে এটা জোড়া দেন, কিন্তু আপনার সেই যে বিষয়টি জোড়া দেবেন সে ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। প্রাণীটি দেখতে কেমন, এর মাথা কোথায় থাকে, পা কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনাকে জোড়া দিতে যখন বলা হলো এবং আপনি জোড়া দিতে বাধ্য পরিবেশ পরিস্থিতির কারণে, তো কি হলো, হাতের একদিকে হাত আর একদিকে আপনি একটা পা লাগিয়ে দিলেন, ধরুন মানুষের আকৃতি, আবার এক পায়ের যে অংশটিতে পা ভেঙে গেছে সেই পায়ের সাথে হাত লাগিয়ে দিলেন। তারপর নিতম্ব আপনি পেটের নিচে লাগিয়ে দিলেন, আর লজ্জাস্থান যেটি আছে সেটি পেছন দিকে দিয়ে দিলেন, মাথাটা উল্টে দিলেন, ঠোঁট দুটো নাকের কাছে এনে দিলেন, নাকটা কানের কাছে নিয়ে দিলেন, কানটা কপালের উপর দিয়ে দিলেন। কেমন লাগবে বলেন তো? অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা জোড়াতালির যে মূর্তি, এটি আপনি তৈরি করবেন। যাদের অভিজ্ঞতা আছে তারা এটি দেখে হাসতে হাসতে মরে যাবে। আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে গত 17 মাসে এমন আশ্চর্য কিছু ঘটেছে যে ঘটনার সঙ্গে আপনি কোনো কিছুর মিল পাবেন না। সেই দিক থেকে যা হবার তাই হচ্ছে, প্রায় সব ক্ষেত্রেই পাহাড় সমান ব্যর্থতা। একটি অনিশ্চয়তা দূর করার সঙ্গে সঙ্গে 10টা অনিশ্চয়তা চলে আসছে। রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা প্রোটোকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে আমাদের দেশে এই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সেই বাংলা একাডেমির বা 21-এর যে বইমেলা সেটা হচ্ছে না। আবার দেখতে পেলাম যে 21শে ফেব্রুয়ারির বন্ধ নাকি কি হচ্ছে না না হচ্ছে। এরপর যেখানে 18 কোটি মানুষের দেশে প্রায় 1010-এরও বেশি, আরও বেশি, প্রায় 10,000-এর মতো জনপ্রতিনিধি থাকেন, একটা ইউনিয়নে 9 জন মেম্বার থাকেন, একজন চেয়ারম্যান থাকেন, আনুমানিক ধরুন প্রায় 7,000 সেই ইউনিয়ন পরিষদ রয়েছে। তো 7,000 ইউনিয়ন পরিষদে যদি আপনি 10 জন লোক ধরেন, তাহলে এখানে জনপ্রতিনিধির সংখ্যা আছে প্রান্তিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে 70,000 মেম্বার, চেয়ারম্যান মিলিয়ে 70,000। গত 15 মাস ধরে এই যে 70,000 মানুষের সঙ্গে যে রাষ্ট্রের যোগাযোগ আর রাষ্ট্রের সকল কর্মকাণ্ড যেভাবে সাধারণ মানুষের কাছে চলে যায় এই 70,000 লোকের মাধ্যমে, সেটি এখন ক্রান্তিকালের মধ্যে আছে। কিভাবে আছে উই ডোন্ট নো। এরপর আসুন পৌরসভা। কতগুলো পৌরসভা রয়েছে আমি অ্যাডজাক্টলি বলতে পারবো না। তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশন
তারপরে পৌরসভাতে কাউন্সিলর এবং মেয়র, এই পদগুলো এখন প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। উপজেলা পর্যায়ে যে পৌরসভাগুলো রয়েছে এগুলো টিওনো সাহেব চালাচ্ছেন। আবার ইউনিয়নগুলোতে সচিব আছেন কিন্তু চেয়ারম্যান নেই, এভাবে চলছে। উপজেলা চেয়ারম্যান নেই, মহিলা ভাইস চেয়ারম্যান নেই, চেয়ারম্যান নেই, তারপর অন্য যে ভাইস চেয়ারম্যান আছে তাও নেই, সংসদ সদস্য তো নেই বললে নেই, সংসদ কার্যকর নয়। তাহলে জাতীয় সংসদ 300 জন, তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান যদি 500 উপজেলা থাকে, পরিষদ থাকে, তো সেখানে 3 জন করে হলে 3 5 1500 জন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি এবং এসআই সন্তোষকে পুড়িয়ে মারার বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।